অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হলো এলাকার ক্ষুদ্র, মাঝারি ও প্রান্তিক ব্যবসায়ীদের। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবগঠিত হলো রূপাহার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। রবিবার এই উপলক্ষে এক বাৎসরিক সাধারণ সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাইরি, সংগঠনের আজীবন সদস্য দেবদুলাল বাগচি, মনোজ শাহ, শিবেন্দ্রনাথ বর্মন, বিকাশ শাহ, মিহির কুণ্ডু, সমাজসেবী সঞ্জয় মিত্র সহ বহু বিশিষ্টজন। এদিন নতুন করে কমিটি গঠিত হয়। আগামী দিনের লক্ষ্যমাত্রা ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রসঙ্গত, পূর্বে রূপাহার এলাকায় চেম্বার অফ কমার্সের অধীনে একটি ব্যবসায়ী সংগঠন সক্রিয় ছিল, কিন্তু সেই সংগঠন প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে কার্যত অক্ষম হওয়ায় এলাকাব্যাপী ক্ষোভ তৈরি হয়। বিশেষত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা একসময় চরম হতাশায় ভুগছিলেন। অবশেষে তাদের দাবিকে মান্যতা দিয়ে প্রায় ৩০০ জন ব্যবসায়ী নবগঠিত মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হলেন। ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী একসময় রূপাহার হাট ছিল উত্তর দিনাজপুর জেলার অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি। এই হাটকে ঘিরেই এলাকায় বহু বড় ব্যবসায়ী বিস্তার ঘটে, কিন্তু 2011 সালের পর জাতীয় সড়কের 4 লেন নির্মাণ শুরু হওয়ায় রূপাহারের বহু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। পরবর্তীতে বাইপাস তৈরি হয়, বহু দোকানপাট উচ্ছেদ হয়। বাধ্য হয়ে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের ধারে অনিরাপদ অবস্থায় ব্যবসা চালিয়ে আসছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এই ব্যবসা চালানো তাদের কাছে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এদিন সভামঞ্চ থেকে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাইরি বলেন, রূপাহার মার্চেন্ট অ্যাসোসিয়েশন গঠন করতে যারা উদ্যোগী হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। রূপাহার হাট এই অঞ্চলে একটি ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্র, কিন্তু রাস্তার উন্নয়নের কারণে বহু ব্যবসায়ী উচ্ছেদ হয়েছেন। তারা যাতে স্থায়ীভাবে ব্যবসা করার জায়গা পান, তার জন্য রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন সর্বাত্মক চেষ্টা চালাবে। আজকে রূপাহারে আপনাদের সংগঠন তৈরি হলো। এখানে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে একটা বঞ্চিত হয়ে পড়েছিল, সেই জায়গায় আপনারা এসে পাশে দাঁড়ালেন। কি বলবেন আজকে? আমি প্রথমেই ধন্যবাদ জানাবো যে রূপাহার মার্চেন্টস অ্যাসোসিয়েশন যারা গঠন করতে উদ্যোগী হয়েছে, সকল সম্মানীয় রূপাহারের ব্যবসায়ীগণকে, যে তারা এরকমভাবে একটা সম্মিলিত হয়ে যে ধরনের দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আছে, সেই বঞ্চিত থেকে তারা মুক্তি পেতে এবং সুস্থ ব্যবসায়ী পরিকাঠামো পরিমণ্ডল তৈরি করার উদ্দেশ্যে যে আজকের যে সাংগঠনিক সভা ডেকেছে, আমি তাদেরকে আগে প্রথমে কৃতজ্ঞতা জানাবো। কারণ আমরা জানি রূপাহার হাট একটা প্রাচীন বাণিজ্যিক কেন্দ্র। এই রূপাহার হাটকে কেন্দ্র করে এই এলাকায় ধীরে 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 নানা ধরনের অনেক প্রতিষ্ঠিত ব্যবসা গড়ে উঠেছে। কিন্তু আমরা দেখে এসেছি যে এনএইচএআই যে জায়গা নেওয়ার পরে আমাদের এই এলাকার যে ক্ষুদ্র প্রান্তিক ব্যবসায়ীরা, যারা এই এলাকার আইডেন্টিটি, যারা এই এলাকার ভবিষ্যৎ, যারা এই এলাকার অভিভাবক, যারা ক্ষুদ্র ছোট ছোট ব্যবসায়ীরা, তারা কিন্তু একবার রাস্তার ওপারে রাস্তার এপারে তার ঘুরে বেরিয়েছে। তারা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিল। তারা এইভাবে আর কতদিন অনিশ্চয়তায় থাকবে, এই উদ্দেশ্যে একটা সাংগঠনিক সভা করে নতুন রূপাহার মার্চেন্টস অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ গঠন করার মূল উদ্দেশ্য তাদের যেন একটা স্থায়ী বাসস্থান হয়, স্থায়ী আবাসিক বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়, সুস্থ পরিকাঠামো হয়, সুলভ শৌচালয় হয়, সরকারের কাছে যাতে সংঘবদ্ধভাবে সম্মিলিতভাবে দাবি তোলা যায়। যে কোনো দাবি আমরা একা তুলতে গেলে যে অসুবিধাগুলো হয় আমাদের ব্যবসায়ীদের সাথে, সেটা যদি আমরা সাংগঠনিকভাবে সম্মিলিতভাবে তুলি। এবং আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো রূপাহারের সকল ব্যবসায়ীকে, যারা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনকে আজকে এখানে ডেকেছে। তারা বলেছে, কথা দিয়েছে, সকল ব্যবসায়ী রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে সংযুক্ত হয়ে তাদের যে ক্ষোভ বিক্ষোভ দাবিগুলো আছে সেগুলোকে সরকারের কাছে দরবারে তুলে দিয়ে, রাজ্য সরকার বলেন কেন্দ্র সরকার বলে, তাদের কাছে তুলে দিয়ে যাতে খুব দ্রুত তাদের এই সমস্যার সমাধান হয়, সেই উদ্দেশ্যে নিয়ে যারা এসছে, এটা আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই। আপনাদের এই সংবাদ মাধ্যমে দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে পৌঁছাক আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ীদের কান্না, আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে যে দাবিগুলো, সেগুলো যাতে দ্রুত নিষ্পত্তি ঘটে এবং তারা যাতে সুস্থ সুন্দর একটা ব্যবসায়িক পরিমণ্ডল, স্থায়ী পরিকাঠামো সরকারের উদ্যোগে গঠিত হয়ে তারা সেখানে নিশ্চিন্তে ব্যবসা করতে পারে। এটাই আজকের মূল সাংগঠনিক সভার উদ্দেশ্য। রূপাহারে যে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সংগঠন তৈরি হলো, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, রূপাহার ব্যবসায়ী যারা বিজনেসম্যান আছেন, তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে একটা সংঘবদ্ধ এবং সংঘবদ্ধ একটা কোনো কমপ্লিট জায়গায় এরা
আসার চেষ্টা করেছিল। সেই উপলক্ষে এরা প্রত্যেকে আমাকে যখন অনুরোধ করে তখন আমার মনে হয়েছিল যে আজকে মার্চেন্ট অ্যাসোসিয়েশন যেভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে নিয়ে আন্দোলন করছে, সর্বোপরি অতনুদা এখানে আছেন এবং যারা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যকর্তা আছেন, এক্সিকিউটিভ বডি মেম্বার, তারা সকলে মিলে আজকে আমাদেরকে এই সাপোর্ট করেছে, রূপাহারের ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়িয়েছে। এই জন্য তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই। সর্বোপরি আগামী দিনে যেটা আজকে রূপাহারের মূল সমস্যা, রূপাহারের উপর দিয়ে একটা আপনার হাই রোড গিয়েছে, এনএইচ থেকে প্রত্যেককে তার দোকান ভেঙে অন্য জায়গায় যেতে হয়েছে, যারা ইনফ্লেটি কমপ্লেক্সে সবসময় ভুগতে থাকছে যে আমরা কোথায় ব্যবসা করব, আগামী দিনে কি করব। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেন সংঘবদ্ধভাবে প্রত্যেকে যেন একটা স্থায়ীভাবে বিজনেস করতে পারে, এটা আমরা সরকারের কাছে আবেদন করে যেন প্রত্যেককে সহায়তা করতে পারি। এই আশাতে আমরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনটা আগামী দিনে নিয়ে যাব এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। বিগত দিনে মার্চেন্ট অ্যাসোসিয়েশনে আজকে যোগ দিল সবাই, কিন্তু বিগত দিনে দেখেছি চেম্বার অফ কমার্স এই সংগঠনও রূপাহারে ছিল এবং তারাও একসময় সভা করেছে। তবে কি তাদের কাছ থেকে তারা বঞ্চিত হয়েছে যারা আজকে বিজনেসম্যানরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনে যোগ দিল? দেখুন, আমার যেটা মনে হয়েছে, যারা প্রত্যেকে এখান থেকে যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী আছে, যেমন যারা লার্জ স্কেলের বিজনেস করে তাদের অনেক ওয়ে থাকে, তারা অনেক যোগাযোগ থাকে, কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী যারা থাকেন তারা কিন্তু বেসিক্যালি তারা ঐক্যবদ্ধ না হলে তারা কোথায় যাবেন, কিভাবে করবেন, তারা চারিদিকে ঘুরে বেড়ায়। এরা যখন আমাকে বলে যে এদের একটা প্ল্যাটফর্মের প্রয়োজন আছে, তারা নিশ্চয়ই অন্য যে আপনি যে ব্যবসায়ী সংস্থার কথা বললেন, তারা সেখানে গিয়ে কোনো রকম সহায়তা হয়তো পায়নি, অবহেলিত হয়েছে, সেই জন্যই না নতুনভাবে প্রস্তাব দিয়েছে। তবে এইটুকুনি কি অ্যাসিওর যে যারা এই যে জীবনের ঝুঁকি নিয়ে আজ পর্যন্ত দৈনন্দিন বাজার করছে, বাজারের দোকান বসাচ্ছে, যে প্রতিটা মুহূর্ত তাদের চিন্তা কোন সময় গাড়ি এসে তাদের গায়ের উপর উঠিয়ে দেবে বা দোকানের উপর উঠিয়ে দেবে, তারা কতটা নিশ্চিত হতে পারছে আজকের দিনে মার্চেন্ট অ্যাসোসিয়েশনে যোগ দেওয়ার পর? না দেখুন, তারা তো নিশ্চয়ই মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কথা বলেছে, যেহেতু আমাকে বলেছিল যে তারা নিশ্চয়ই উপলব্ধি করেছে যে আমরা যদি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে সংঘবদ্ধ হই, আমরা যদি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা আন্দোলন করি, তাহলে আগামী দিনে তারা নিশ্চয়ই কোনো শক্তিশালী একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে এবং তাদের যে ভয়, তারা প্রতিনিয়ত যে সংশয়ের মধ্যে চলছে, সেই সংশয় থেকে তারা নিস্তার পাবে, এটাই তারা চিন্তা করেছে।